এই যে কয়েকদিন আগে হিজবুত তাহরির নামে একটা জঙ্গি গোষ্ঠী আপনার একদম ঢাকার মতো রাজধানীতে মিছিল নিয়ে ব্যানার লেখে প্রকাশ্যে তারা আসছে। এরা কি চায়? এরা কি চায় বলেন তো? খেলাফত কায়েম করবে, খেলাফত কায়েম করবে। আজকে আমাদের আহলে হাদিস সমাজের মধ্যে কিছু আলেম ওলামা বলে খেলাফত কায়েম করতে হবে, খেলাফতের বিকল্প নেই। বলে না বলে না? আহলে হাদিস আলেম ওলামা বলে না বলে না? হ্যাঁ, বড় বড় স্টেজ থেকে বক্তব্য আসছে। এর মানে আমরা আহলে হাদিস যারা তারাও বুঝিয়ে নিয়েছি খেলাফতের বাইরে আর কোনো কিছু নাই, বাংলাদেশে খেলাফত কায়েম করতে হবে, কারণ বড় স্টেজ থেকে ঘোষণা এসেছে। আমি আজকে রাজবাড়ির এই ছোট্ট পরিবেশ থেকে, মাহফিল থেকে, জালসার থেকে, মজলিস থেকে ঘোষণা দিচ্ছি, কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মাটিতে খেলাফত কায়েম হবে না, হবে না, হবে না, হবে না। যদি হয় তাহলে আমি এসে আবার এই রাজবাড়িতে এসে আমি ক্ষমা চেয়ে চলে যাব। কারণ হচ্ছে কি, খেলাফত কায়েম হবে এই পৃথিবীতে যারা খলিফাতুল মুসলিমিন হিসাবে দায়িত্ব পালন করবেন। 12 জনের কথা এসেছে, তার মধ্যে 11 জন চলে গেছে, তারা নাই। আর মতান্তরে একজন বাকি আছেন, তিনি হচ্ছেন ইমাম মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম মাহদি আসার আগ পর্যন্ত খলিফাতুল মুসলিমিন হবে না। ভাইয়েরা আমার, উল্টা ব্যাখ্যা দিয়ে কোরআন হাদিসকে আমরা মানুষের দ্বারে দ্বারে আমাদের মারহাজকে পরিবর্তন করতেছি। আমাদের খেলাফত মানে খলিফাতুল মুসলিমিন মানে বাংলাদেশে যদি খলিফা হয়ে যায়, বর্তমানে ডক্টর ইউনূস যদি খলিফাতুল মুসলিমিন হয়ে যায়, তাহলে পারে ডক্টর ইউনূসের খেলাফত গোটা পৃথিবীবাসীকে মেনে নিতে হবে। যদি না মানে তাহলে তাদেরকে হত্যা করা ওয়াজিব, ফরজ হয়ে যাবে। এমন বাপরে ওটা বাংলাদেশে রাজত্ব হাতে দিতে পারবে না যে আপনার গোটা পৃথিবীর উপরে শাসন কায়েম করতে পারে। সুতরাং খেলাফতের যারা বলি উড়াচ্ছেন তারা ভুল বলছেন, এবং এটা ভুল চিন্তা চেতনা। এইভাবে কোনোদিন খেলাফত কায়েম করা সম্ভব নয়। কথা বলছেন? তবে খেলাফত কায়েম করতে হবে নিজের ভিতরে, নিজের ভিতরে খেলাফত কায়েম করা সম্ভব।